আসসালামু আলাইকুম প্রিয় সবুজ প্রেমী বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি কাঁঠালের গ্রাফটিং পদ্ধতি দেখাবো। তো আজকে দেখাবো চোখ কলম পদ্ধতি। এই যে দেখেন, আমরা প্রথমে একটি সুস্থ সবল চারা নেব। চারার আগাটা কেটে নিব, নেওয়ার পরে সুন্দর করে একদম দুই সাইড থেকে ফালি করে নিব। দেখতে পাচ্ছেন ধারালো চাকু দিয়ে ফালি করে নেওয়ার পরে মাঝখানে একটা কেটে নিব। বাকলটা, শুধু বাকলটা কাটার পরে বাকলটা সুন্দরভাবে দুই পাশ থেকে তুলে নিব। তো দুই পাশ থেকে তুলে নেওয়ার পরে এই যে দেখেন, সুন্দর করে অতিরিক্ত বাকলগুলো আমরা কেটে দিব। সুন্দরভাবে আমরা দুই পাশ থেকে কাটার পরেই আমাদের যে কাঙ্ক্ষিত সায়ন আছে, আপনি যে জাতটি কলম করবেন মাতৃগাছ থেকে সেই জাতটি নিয়ে নেবেন। সুন্দরভাবে নিয়ে যদি সম্ভব হয় সাথে সাথে পাতা কেটে ফেলবেন। তো আমি যেহেতু দেরি করি না, এই জন্য আমি পাতাগুলো রেখে দিছিলাম। তো সম্ভব হলে আপনি পাতাগুলো কেটে নেওয়ার পরে চোখটা একদম সুন্দরভাবে একটা ভালো চোখ নির্বাচন করবেন। নির্বাচন করার পরে পাতাটা কাটার পরে সুন্দর চোখ নির্বাচন করবেন। নির্বাচন করে সুন্দরভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা চোখগুলো কেটে নেবেন, অর্থাৎ যে ঢালটা আছে ওই ঢালটা কেটে নেবেন। নেয়ার পরে আমরা যেভাবে বাকলগুলো তুলছিলাম, বাকল তোলার জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন দুই পাশ থেকে, যেন চোখটা সুন্দরভাবে লেগে যায়। দেখতে পাচ্ছেন। এরপরে যে পলিথিনগুলো টানলে বাড়ে ওইরকম পলিথিন নেবেন। ওই পলিথিনগুলো নিয়ে চোখটা সুন্দরভাবে বেঁধে দিবেন, যেন কোনো অবস্থাতে নড়াচড়া করতে না পারে। তো এভাবে সুন্দর করে ফেঁচিয়ে ফেঁচিয়ে সুন্দরভাবে চোখগুলো বেঁধে দিবেন। তো আপনারা খেয়াল রাখবেন যেন যে জায়গা দিয়ে কলম ফুটবে, অর্থাৎ চোখ বরাবর, ওইগুলো ফাঁকা রেখেই দুই পাশ থেকে সুন্দরভাবে এয়ার টাইট করে বেঁধে দিবেন। তো এয়ার টাইট করে সুন্দর করে বাঁধার পরেই আপনারা এগুলো ছায়া জায়গাতে রেখে দিবেন। কারণ হচ্ছে ছায়া জায়গাতে রাখলে, অর্থাৎ শেডের ভিতর যদি রাখেন তাহলে নষ্ট হবে না। আর যেহেতু আমি শেডে রাখবো না, এই জন্য ফলিক্যাপ ব্যবহার করি নাই।